নমস্কার বন্ধুরা, আশা করি ইউনিভার্সের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইউনিভার্স কোনো বিশেষ কারণের জন্যই আপনাকে এই বার্তা অবধি নিয়ে এসেছে। এই রিডিংয়ের মাধ্যমে আপনি জানতে পারবেন যে বর্তমানে কোন গোপন, গভীর এবং শক্তিশালী এনার্জি আপনার জন্য কাজ করছে, কে আপনার বিরুদ্ধে গোপনে পরিকল্পনা করছে এবং আপনার চারপাশে ঠিক কেমন একটা এনার্জি তৈরি হচ্ছে। তাহলে বন্ধুরা, চলুন জেনে নেওয়া যাক আজকের এই রিডিংটি আপনার জন্য কি বার্তা নিয়ে এসছে। যতটুকুনি আপনার সঙ্গে মিলবে ততটুকুনি গ্রহণ করবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। বন্ধুরা, আপনার জীবনে আপনি যা কিছু অর্জন করতে চান, যার জন্য আপনি পরিশ্রম করছেন, সংগ্রাম করছেন, সেই সব লক্ষ্য যেন আপনি সফলভাবে অর্জন করতে পারেন, এটাই ইউনিভার্স আপনার জন্য আশীর্বাদ পাঠাচ্ছে। বন্ধুরা, এখানে প্রথম যে বার্তাটা আপনার জন্য এসছে, এখানে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনি প্রচণ্ড ইতিবাচক একজন মানুষ। আপনার জীবনে আপনি আগে থেকেই অনুভব করছিলেন যে কিছু একটা যেন ঠিক নেই। একটা এমন পরিস্থিতি হতে পারে যেটা কোনো ব্যক্তিকে ঘিরেও হতে পারে, কিন্তু আপনি সেই অনুভূতিটাকে উপেক্ষা করছিলেন, কারণ আপনি বিশ্বাস করতে চেয়েছিলেন যে যখন এই ব্যক্তি আপনার জীবনে আছে, সে বাইরে থেকে কিন্তু খুব নির্দোষ দেখাচ্ছে এবং আপনার প্রতি খুব যত্নশীল হওয়ার অভিনয় করছে। সেই কারণেই আপনি তাকে বুঝে উঠতে পারছিলেন না। সে এমন ভাব দেখাতো যেন সে শুধুই আপনার জন্য আছে। এই মানুষটি বারবার এমন কথা বলতো এবং এমন আচরণ করত। এটি পুরুষ বা নারী যে কারোর এনার্জি হতে পারে, কিন্তু ভেতর থেকে সে আপনার সাথে অনেক বড় খেলা খেলছে। আপনার সঙ্গে অনেক ধরনের খেলা সে খেলতে চলেছে। আসলে সে সামনে থেকে এমন দেখিয়েছে যেন সে সবসময় আপনার পাশে দাঁড়িয়ে আছে। আপনার জীবনে যাই ঘটুক না কেন, কিন্তু এখন মনে হচ্ছে এই মানুষের চিন্তাভাবনা হয়তো আপনার শত্রুদের থেকেও ভয়ঙ্কর, ভীষণ খারাপ, কারণ সে যে খেলা খেলছে তা অত্যন্ত গভীর। তারা যারা প্রকাশ্যে বিরোধ করে তাদের ব্যাপারটা আলাদা। আপনি জানেন যে তারা আপনার শত্রু বা তারা আপনার সাথে সমস্যা করছে, আপনি তাদেরকে চেনেন, কিন্তু যে আপনার পাশে থেকে পেছন থেকে আপনাকে প্রতারণা করছে বা ছুরিকাঘাত করছে, তাকে কি বলবেন? এমন মানুষ কিন্তু ভীষণ বিপজ্জনক। তাই এই ব্যক্তি আপনার পেছন থেকে খুবই নোংরা খেলা খেলছে এবং সে আপনার আবেগকে কখনোই সত্যিকারের বোঝেনি। সে শুধু বোঝার অভিনয় করেছে এবং আপনার সাথে অনেক ম্যানিপুলেশনের খেলা খেলেছে। সে এমন দেখিয়েছে যেন আপনার কষ্ট, দুঃখ সে খুব ভালোভাবে বোঝে, যেন আপনার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারে। কিন্তু এখন মনে হচ্ছে যদি সত্যিকারের কোনো শত্রু থেকে থাকে, তাহলে তার থেকে বড় শত্রু আপনার জীবনে আর কেউ নেই। কারণ অন্তত সে প্রকাশ্যে বিরোধিতা করে, যে আসল শত্রু তাকে চেনা যায়। কিন্তু এখানে যে আপনার পাশে আছে, সে মুখে মধু আর অন্তরে ছুরি নিয়ে পেছন থেকে আপনাকে আঘাত করছে এবং আপনি তার কোনো ধারণাই পাচ্ছেন না। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে আপনার অন্তর্দৃষ্টি আপনাকে বহুবার ইঙ্গিত দিয়েছিল। হয়তো অনেকবার আপনার মনে হয়েছে যে এই মানুষের মধ্যে কিছু একটা গড়বড় আছে, অথবা তার কথাগুলো সত্য নয়, সে মিথ্যা বলছে। অথবা হয়তো এমনও হয়েছে যে সব কিছু ঠিক থাকলেও আপনি ভেতর থেকে এই মানুষটির প্রতি অস্বস্তি অনুভব করেছেন। তাই আপনি ধীরে ধীরে বুঝতে পারছেন যে যা দেখা যাচ্ছিল তা পুরো সত্য ছিল না। আর এটা আপনার সবচেয়ে বড় শক্তি, যে অন্তত আপনার অন্তর থেকে আপনার যে ইনটিউশন আছে তা আপনাকে ইঙ্গিত দিচ্ছে। আপনার যে অন্তরের কণ্ঠস্বর আছে তা এখন কোথাও না কোথাও আপনাকে সঠিক দিকে নিয়ে যাচ্ছে, যে এই ব্যক্তি আপনার জন্য সঠিক নয়। এখনও যখন তার আসল চেহারা আরও সামনে প্রকাশ পাবে, তখন তা হয়তো আপনার জন্য আরও বেশি চমকপ্রদ হবে। আপনি নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। অর্থাৎ যাকে আপনি ফেরেশতা মনে করতেন, তার পেছনে লুকিয়ে থাকা যে শয়তানটি আছে তা এখন ধীরে ধীরে মুখোশ খুলতে শুরু করছে। এখনও অনেক কিছু প্রকাশের বাকি আছে। এই মানুষটি আপনার খুব কাছের একজন ছিল এবং সে এমন স্তরের প্রতারণা করেছে যা হয়তো মানুষ শব্দ দিয়েও ঠিকভাবে প্রকাশ করতে পারে না। এখন একটা কথা বলি, এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যা পরিকল্পনা করা হয়েছিল বা আপনার পেছনে যা কথা বলা হয়েছে, আপনার বা আপনার পরিবারের বিরুদ্ধে যে কৌশল তৈরি করা হয়েছিল, এবং সব কিছু কিন্তু সেগুলো চুপচাপ আর গোপনে করা হয়েছিল, যাতে আপনি কিছু জানতে না পারেন। তারা নিজেদের খুব বেশি বুদ্ধিমান ভাবার চেষ্টা করেছিল। তাদের মনে হয়েছিল যে তারা খুব সহজেই আপনাকে বিভ্রান্ত করে পেছন থেকে আঘাত করবে, সব কিছু দখল করে নেবে, জিতে যাবে এবং আপনার যে অধিকার বা প্রাপ্য অংশ আছে তা খুব সহজেই তারা পেয়ে যাবে। কিন্তু দেখুন, এই বিদ্রূপটা বন্ধুরা তাদের সেই পরিকল্পনাকে এখন উল্টো তাদের বিপক্ষে দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ সত্যকে লুকিয়ে রাখা সহজ নয়। কেউ যতই চেষ্টা করুক না কেন,
হয়তো সময় লাগে, কিন্তু সত্যকে পুরোপুরি চাপা দেওয়া যায় না বা লুকিয়ে রাখা যায় না। আর এখন ধীরে ধীরে তাদের চতুরতা প্রকাশ পেতে শুরু করেছে, কারণ কেউই সবসময় এত সতর্ক থাকতে পারে না। কোথাও না কোথাও তাদের ভুল হয়েই যায়। তাদের ক্ষেত্রেও তাই হয়েছে। একটা ভুল পদক্ষেপ এবং সব কিছু সবার সামনে প্রকাশ হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। মানুষও লক্ষ্য করতে শুরু করেছে যে চারপাশে কিছু একটা ঠিক নেই। আপনার আশেপাশের লোকজনও কোথাও না কোথাও এই বিষয়টি অনুভব করেছে। এই মানুষটির কথা বলার ধরন কিন্তু খুব মিষ্টি, শুনলে মনে হয় যেন পৃথিবীর সব সত্য কথাই সে বলছে, কিন্তু কোথাও না কোথাও বড় গড়বড় আছে। এই অনুভূতি আপনারও ছিল এবং আশেপাশের আরও কিছু মানুষেরও এই বিষয়টি জানা আছে। এখন ধীরে ধীরে সব কিছু খোলাখুলি সামনে আসতে চলেছে। সবচেয়ে বড় বিষয় হলো, যা সে লুকিয়ে রেখেছিল সেটাই এখন তার বিরুদ্ধে প্রমাণ হয়ে দাঁড়িয়েছে। সে যে চালাকির পরিচয় দিয়েছিল এবং অতিরিক্ত আত্মবিশ্বাসে যে ভুলগুলো করেছিল, সেগুলোই এখন তার জন্য বড় বিপদের কারণ হতে চলেছে। কারণ সে যে ভুলগুলো করেছে সেগুলো ছোটোখাটো নয়, বড় ধরনের ভুল। আর যখন সেই বিষয়গুলো সামনে আসবে তখন সে খুব খারাপভাবে ভেসে যাবে। এই কার্ডটি পরিষ্কারভাবে সেই ইঙ্গিত দিচ্ছে। তাই এখানে এনার্জি পুরোপুরি বদলে যাবে, কারণ এখানে এটা সত্য, কর্তৃত্ব আর পরিষ্কার মনের প্রতীক। কারণ এটা সেই মুহূর্ত যখন সব ভ্রম শেষ হয়ে যায় এবং সত্য সামনে এসে দাঁড়ায়, একেবারে পরিষ্কার, শক্তিশালী এবং অস্বীকার করা যায় না এমনভাবে। কেউ যতই চেষ্টা করুক না কেন সত্যের উপর পর্দা দেওয়ার, সে বলুক না কেন যে আমি করিনি, সে করেছে বা অন্য কেউ করেছে, যতই গল্প বানানোর চেষ্টা করুক, আপনাকে ঘোরানোর চেষ্টা করুক, এখন আর তারা আপনাকে ঘোরাতে পারবে না। কারণ এখন আপনি আবেগের দিক থেকে নয়, যুক্তি দিয়ে প্রতিটি পরিস্থিতিকে সামলান আর এইভাবেই এটাকে বিচার করেন। এই কারণেই তারা এখন ভয় পাচ্ছে যে তাদের প্রতারণা ধরা পড়ে গেছে বা ধীরে ধীরে সব কিছু প্রকাশ পাচ্ছে। তারা বুঝে গেছে যে আপনি আর কখনো তাদের উপর অন্ধবিশ্বাস করবেন না। আপনি প্রশ্ন করবেন, নিজের সীমারেখা তৈরি করবেন এবং সঠিক ও ভুলের পার্থক্য স্পষ্টভাবে দেখতে পারবেন। তাই এই কার্ডটি এটাও জানাচ্ছে যে এখন ন্যায়ের সময় এসে গেছে এবং আপনার বা আপনার পরিবারের সঙ্গে যে অন্যায় হয়েছে তা এখন কোথাও না কোথাও সামনে আসবে। যদি কেউ মিথ্যা কথা বলে থাকে, যদি আপনার কোনো মিথ্যা মামলা আদালতে চলতে থাকে, তাও প্রকাশ পাবে। যদি ঘর পরিবারে আপনার সম্পর্কে মিথ্যা কথা বলা হয়ে থাকে বা আপনার বিরুদ্ধে নেতিবাচক একটা ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হয়ে থাকে, তাহলে যাদের সামনে এসব বলা হয়েছিল তাদের সামনেই কিন্তু এখন সত্য প্রকাশ পাবে। আপনি এখন সেই অবস্থানে পৌঁছাচ্ছেন যেখানে আপনি নিজের শক্তি আবার ফিরে পাচ্ছেন। আর এই বিষয়টাই এই মানুষটি একেবারে সহ্য করতে পারছে না, যে আপনার এনার্জি এখন আছে তা আগের থেকে অনেক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। আপনি এখন অনেক বেশি স্থির, সংযত এবং খুব শক্তিশালী হয়ে গেছেন। আর সেই কারণেই এই বিষয়টা তারা একেবারেই সহ্য করতে পারছে না। বন্ধুরা, এখানে আর একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনার প্রতি একটা ডিভাইন প্রোটেকশন রয়েছে। তাই আপনি সব সময় সব বিভ্রান্তি, বিশ্বাসঘাতকতা এবং কষ্টের পরেও ধীরে ধীরে নিজেকে হিল করতে পারেন। এবং এটি কোথাও না কোথাও ইউনিভার্সেরই একটা আশ্বাস যে আপনি কখনোই একা ছিলেন না। এবং এখনও পর্যন্ত যা কিছু ঘটেছে তা এক ধরনের কার্মিক ব্যালেন্স ছিল, যা পূর্ণ হওয়া প্রয়োজন ছিল। কিন্তু এর মানে এই নয় যে আপনি একা। ইউনিভার্স আপনাকে এমন একদিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যেখানে আপনি খুব শীঘ্রই সব কিছু থেকে মুক্ত হতে চলেছেন। আর এই মানুষটির কথা বলতে গেলে সে হয়তো আপনাকে কিছু সময়ের জন্য কষ্ট দিতে পেরেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে আপনাকে আরও শক্তিশালী করে তুলতেই এককভাবে সাহায্য করেছে। যদিও তারা নিজেরা সেটা জানে না, তাদের মনে হচ্ছে তারা খুব বুদ্ধিমত্তার সঙ্গে নিজেদের স্বার্থ পূরণ করছে এবং আপনাকে বোকা বানাচ্ছে। কিন্তু তারা জানে না যে ইউনিভার্স তাদের মাধ্যমেই আপনাকে আরও শক্তিশালী করে তুলছে। আপনার জীবনে এখন আরও বেশি স্পষ্টতা আসছে। কাকে বিশ্বাস করতে হবে, কাকে নয়, কার সঙ্গে কতটা ভাগ করে নিতে হবে এবং কাকে আপনার জীবনে কতটা জায়গা দিতে হবে, এই বিষয়গুলো এখন ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। আপনার জীবনে শান্তি আসছে। যেই শান্তি আপনি প্রাপ্য ছিলেন, সেই শান্তি এখন আপনার জীবনে প্রবেশ করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যে মুখোশ কেউ পড়েছিল, যে মিথ্যা চেহারা তারা দেখাচ্ছিল, সেই মুখোশ এখন পুরোপুরি পড়ে গেছে। এখন আপনি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন কে সত্যিকারের আর কে ভুয়ো। সব কিছু এখন একেবারে স্পষ্ট হয়ে গেছে। আর এটাকেই আমি আপনার বিজয় বলবো। বন্ধুরা, এখন আপনি যা দেখতে পাবেন, জীবনে অনেক সময় সবচেয়ে বড় ধাক্কা কিন্তু সেই মানুষরাই দেয় যাদের উপর আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি। এটাই কিন্তু এখন স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু এটা শেষ কথা নয়, এটা একটা জাগরণ। যারা আপনাকে প্রতারণা করেছে তারা এখন নিজেদের ফাঁদে নিজেরাই জড়িয়ে পড়ছে। আর আপনি এমন এক পর্যায়ে প্রবেশ করেছেন যেখানে আপনি এমন মানুষ এবং এমন পরিস্থিতি থেকে আবেগের দিক থেকে মুক্ত হয়ে যাচ্ছেন, মানসিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠছেন এবং
আধ্যাত্মিকভাবে সুরক্ষিত আছেন। এখন কোনো মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সত্ত্বেও আপনার কাছ থেকে তারা লুকিয়ে থাকতে পারবে না। তাই মনে রাখবেন, আপনার হৃদয় কিন্তু পরিষ্কার, আর সেই কারণেই আপনার জয়ও হবে শক্তিশালী। যারা চালাকি করছে তাদের খারাপ সময় কিন্তু শুরু হতে চলেছে, এটা পরিষ্কার দেখা যাচ্ছে। তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের চালাকি দিয়ে তারা আর কোনো কিছুকে লুকিয়ে রাখতে পারবে না, সব কিছুই প্রকাশ পাবে। এখানে এটাও দেখা যাচ্ছে, তারা এখন অনুশোচনা করলেও বা ক্ষমা চাইতে চাইলেও সেই অধিকারটাও তারা প্রায় হারিয়ে ফেলেছে, কারণ তারা এমন একটা সীমা অতিক্রম করেছে যেখান থেকে আর পেছন ফিরে আসা সম্ভব নয়। হ্যাঁ বন্ধুরা, এখানে এমন একটা জিনিস দেখা যাচ্ছে যে আপনি এখন সব কিছুকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাচ্ছেন। আপনি এখন ইমোশনালি অনেক স্ট্রং হয়ে গেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনার পরিবারের সকলের এখন মঙ্গল হতে চলেছে। ধন, মান, সম্মান, সুখ, সমৃদ্ধি সব কিছু এখন আপনার জীবনে আসতে চলেছে। আপনার জীবন এখন পূর্ণ হতে চলেছে। আর নিজের পরিবারের যত্ন নিন, নিজের যত্ন নিন, আর অবশ্যই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন আর কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।